একটা হেলিকপ্টার ভাড়া করব 1 মাসের জন্য, দিয়ে একবারে উত্তর দিনাজপুর থেকে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, মেদিনীপুর, এই বর্ধমান, সব জায়গায় যাবো। স্কুলের কথা মুসলমানদেরকে খুলি বলি, আর চুরি করে খেতে দেবো না। চুরি করলেই পুলিশ প্রশাসনের কাছে প্রথমে বলবো। পুলিশ যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, বালি চোরালাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কয়লার গাড়ি থেকে যারা টাকা তোলে, বীরভূম থেকে যেসব গাড়ি আসছে, অফিসিয়ালি যা ফাইন হয়, অফিসিয়ালি যা টাকা লাগে, এমনি চিরকুটি দিয়ে পার গাড়িতে 9,000 টাকা করে তোলে। সেই টাকা কোথায় যায়? এসব তো প্রতিরোধ করার জন্য আমাদের জীবন, আমাদের লাক্সারি জীবন না, আমাদের ওই অত বিলাসিতার জীবনযাপন না। আমি বিড়ি খাই না, সিগারেট খাই না, ড্রিঙ্ক করি না, শুধু লাল চা খাই, তাও আবার চিনি ছাড়া, গ্রিন টি খাই। এদের আঁটটি আমি তুলে দেবো 2025 সালের 22শে ডিসেম্বরের পর থেকে। সোজা কথা, কে কত পাঙ্গা নিতে পারে আর কত চোররা, তুলাবাজরা কত লোকের ভোট টানতে পারে পরীক্ষিত হয়ে আছে। ভোটের রেজাল্টটা একটু ভালো করে ডিএম অফিস থেকে আরেকবার রিভিউ করুক, ভালো করে অফিসারদের থাকে রেজাল্ট লেখ দিয়ে, প্রত্যেকটা হিন্দু বুথের ভোটের রেজাল্ট লেখ আর মুসলমানদের বুথের রেজাল্ট লেখ, তাহলে পরিষ্কার হয়ে যাবে। হুমায়ুন কবির বাচালগিরি করছে, মিথ্যা কথা বলছে, না বার্গেনিং করছে, না কিছু পাওয়ার জন্য বলছে। তোমাদের অরিজিনাল চরিত্র তলায় তোমরা আরএসএসকে মদত দিচ্ছ। 16টা মামলা যার বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ করেছে, সে আবার তার ব্লক সভাপতি হচ্ছে। কিসের বিজেপি ভাই? ডেলি ওই বালির ঘাটে 3টে ঘাট অফিসিয়ালি ডাক হয়, আর 12টা ঘাটের মাল তুলে পুলিশ আর বেলারও আর ওই তৃণমূলের বড়ুয়ার এইসব নেতারা আর জেলার এই কাঁদির বালারা লুট করছে। লুটেরাদের সাথে হুমায়ুন কবিরকে দল করতে হবে। লুটেরা নেতৃত্ব দেবে, তারা সাইডে থাকবে, তারা পিছনে থাকবে, অস্বচ্ছ লোককে পিছন সারিতে পাঠাতে হবে, তবে হুমায়ুন কবির মমতা ব্যানার্জির হয়ে ভোট করবে। যা করেছে 2024-এ মমতা ব্যানার্জির কথা শুনে ইউসুফ পাঠানকে ভোটে জিতেছি। অধীর চৌধুরীর মতো 5 বারের এমপি, সে ডবল হ্যাট্রিক হয়ে যেত। সে 24-এ এত কনফিডেন্স ছিল, তাকে কেউ হারাতে পারতো না। অধীর চৌধুরীর এমনই কারিশমা ছিল, এখানকার হিন্দুরা অধীর চৌধুরীর ইভিএম মেশিনে নাম পেলেই তার দিকে বোতাম টিপত। সেই হিন্দুদেরকে আমি পলিটিক্যালি অ্যাটাক করলাম, আমাকে মুসলিমদেরকেও অ্যাটাক করলো যোগী আদিত্যনাথ 30শে এপ্রিল। আমিও 1লা মে তাদের অ্যাটাক করলাম। সেটার জন্য তাহেরও জিতেছে, সেটার জন্য ইউসুফও জিতেছে। তারা আমাকে অহংকার দেখাবে, তাদের লোকরা আবার আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখবে তাদের নিজেদের ধান্দা করে খাওয়ার জন্য। এই এমপি এখন পর্যন্ত 16 মাস অতিক্রান্ত হয়ে গেছে। এমপি ল্যাটসে 5 কোটি টাকা করে বছরে পায়। 7টা বিধানসভায় ভাগ করলে 70-72 লাখ করে পার বছরে। 16 মাস অতিক্রান্ত। আমি এমএলএ ভরতপুরের, আমি উন্নয়নের কোনো কিছু জানি না, যা খুশি তাই করছে। ওই অপূর্বর কথা শুনে যেখানে খুশি যাচ্ছে, যা খুশি তাই করছে। এইসব করে বেড়াবে আর আমরা ঘোড়ার ঘাস কেটে বেড়াবো? ঘোড়ার ঘাস কাটার জন্য এইসব সংশোধন করবে, এমপিকে বসাবে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুক, না হলে এমপি ইউসুফকে ডাকুক, আবু তাহেরকে ডাকুক, অপূর্বকে ডাকুক, যে কটা এমএলএ আছে ডাকুক, ডেকে সময় দিক। মুর্শিদাবাদের যারা তুলাবাজ, যারা চোর, যারা ছেচোর, তাদেরকে নেতৃত্ব থেকে সরাক, যোগ্য লোককে নেতৃত্ব দিক, তাহলে তৃণমূলের ভোট করবো। আর তা নাহলে বলেছি, আবার বলছি, বারবার বলছি, 6ই ডিসেম্বর বাবরি মসজিদে শিলান্যাস করব। তারপরে 9 তারিখে আরেকটা ধর্মীয় প্রোগ্রাম আছে দেগঙ্গায়, ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামে ইনভাইট পেয়েছি, সেখানে যাব। তারপরে এসে 22শে ডিসেম্বর সোমবার, আমি পৃথিবীতে আমার মায়ের থেকে ভূমিষ্ঠ হয়েছি সোমবার ভোরবেলায়। তো সেই সোমবার 22শে ডিসেম্বর আমি আমার নতুন পথ চলা শুরু করব, এবং আমার 1 পয়েন্ট টার্গেট হবে তৃণমূলের বিরুদ্ধে, বিজেপিরও বিরুদ্ধে। এখানে কংগ্রেস আমার কাছে অচ্ছুত না, আমি 30 বছর কংগ্রেস করেছি। আইএসএফও আমার কাছে অচ্ছুত না। সিপিএম আমার কাছে রাজনৈতিকভাবে সারা জীবন অচ্ছুত ছিল। সেই সিপিএমও আমি আগামী দিনে সিপিএমের সঙ্গেও গাঁট ছাড়া বাঁধবো, তাদের সঙ্গেও সিট শেয়ার করবো, করে এদের কি করে সোজা করতে হয় সেই সোজাটা আমি করে দেখাবো। যাদের কথায় নাচছে, যাদের কথায় এখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধেও 22 তারিখের পর থেকে তাদেরকে এই জেলায় তাড়ি ধরবো। শুধু এই জেলার মানুষের কাছে টাকা তুলে নিয়ে যাবে আর আমাদের বিরুদ্ধে সেটা ব্যবহার করবে। যেই টাকা তুলতে আসবে, যার কাছে গোপনে টাকা তুলতে আসবে, সেই রাস্তায় ঘিরে সেই টাকা ছিনতাই করে নেবো, দিয়ে ছিনতাইয়ের কেস খাবো। টাকা তো তুলে ক্যাশ নিয়ে যায়, কোথা থেকে নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে, কোন নেতা চোর নেতা দিবে, আর কে নিয়ে যাবে, তা যদি না আমি রুখতে পারি তখন বলে